নর্মালি আছে না? 30 সেকেন্ড ভিডিও করেন তাহলে হবে। ওই যে বেরোলো। আমি জগদীশচন্দ্র সরকার, দক্ষিণপাড়া সার্বজনীন কালী মন্দিরের সভাপতি। আমাদের এখানে প্রতি বছরের ন্যায় এবারও দুর্গা প্রতিমার কাজ শেষ পর্যায়ে। 4-5 দিন আগে দেউড়ি তার প্রাথমিক রঙের কাজ শেষ করে গেছে, শুধু চক্ষুদান বাকি, এবং একটা পাতলা কাগজ দিয়ে ঠাকুরটা ঢেকে আমরা সুন্দর একটা দিয়ে কাপড়ের আবরণ দিয়ে এটাকে ঢেকে রাখছিলাম। তো গতকাল রাত্রে কখন কে বা কারা আমাদের ঠাকুরের কয়েকটি জায়গায়, যেমন দুর্গা মায়ের 2টি হাত, কার্তিকের 1টি হাত, গণেশের সুরটা এরা ভেঙে রেখে গেছে। তো আমাদের মন্দিরে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা থাকা অবস্থায়ও তারা খুব নিপুণভাবে কাজ করেছে। ওই মন্দিরের দক্ষিণ পাশ দিয়ে ঢুকে সিসি ক্যামেরা যাতে দেখা না যায়, কাপড়ের তল দিয়ে ঢুকে মূর্তির এই ক্ষতিগুলা করে গেছে। তো আজকে আমরা সকালে যখন মন্দির খুলে ঠাকুর প্রণাম করতে আসছে আমাদের লোকজন, তখন দেখতে পাই যে ঠাকুর ভাঙ্গা। আমি ছিলাম উপজেলায়, টাকা বিতরণ হচ্ছে আজকে মন্দিরের পূজার টাকা বিতরণ হওয়ার ওই অনুষ্ঠানে ছিলাম। খবর পেয়ে এসে আমরা প্রতিমা দেখে ওসি সাহেবকে এবং অন্যান্য ইয়েতে খবর দিই। সাথে সাথে ওসি সাহেব আসে। ওসি সাহেব আমার খবর পাওয়ার আগেই উনি চলে আসছিলেন মন্দিরগুলো পরিদর্শন করার জন্য। উনি আইসেও দেখতে পায় যে ঠাকুরের এই অবস্থা। যাই হোক, একজন এসআই ছিল, তাকে দায়িত্ব দিয়ে গেছে যে এটা কীভাবে কী হলো সেই তদন্ত করতেছে। পরবর্তীতে ডিজিএফআইয়ের একজন ভদ্রলোক আসছিলেন, এনএসআই ভদ্রলোক আসছিলেন, এবং সর্বোপরি আমাদের ধামরাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেব, উনি একটু আগে খবর পেয়ে চলে আসছিলেন, এবং উনি আবার ধামরাই থানার ওসি সাহেবকে খবর দিয়ে আনলেন। তাকেও উনি বলে গেলেন যে এটা ব্যাপারটা একটু দেখেন, এই মন্দিরে তো এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই। এখন কে বা কারা বা কোন দুর্বৃত্ত এটা করতে পারছে, আপনারা যদি একটু বের করতে পারেন সেই চেষ্টা করেন। ওসি সাহেব তাকে আশ্বস্ত করছেন যে উনি এটা দেখবেন। আমরা খবর পাচ্ছি যে আরও অন্যান্য যেসব সংস্থা আছে, সেনাবাহিনী বা র্যাব, ওনারাও এই মন্দির পরিদর্শনে আসবেন বলে আমরা খবর পেয়েছি। তো যাই হোক, আমরা এইটার একটা সুষ্ঠু তদন্ত এবং যদি সম্ভব হয় যে দুষ্কৃতিকারী এই অপকর্ম করছে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা এটাই আশা করি। এখানে কতদিন যাবত আপনারা পূজা কাজ? এটা প্রায় 150 বছর 200 বছর। ইতিপূর্বে কি এরকম কোনো ঘটনা এখানে মন্দিরে কখনোই এই ধরনের কোনো ঘটনা ঘটে? আমরা বাইদাবাই শুনতে পারলাম যে এখানে কিছু বানরের একটা প্রভাব এখানে আছে, এবং একটা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে আমাদের কাছে আসছে, যেখানে দেখা গেছে যে বেশ কিছু বানর এখানে উৎপাত করেছে। প্রতিদিনই আসে তারা।